এই কারণে আমি অর্ধেক খাই বাকিটুকু কুকুরে দিয়েছি। কেমন জানি প্যানের মধ্যে গন্ধ গন্ধ গেছে। এইখান দিয়ে টিকিট সব কাটে, এইখান দিয়ে দেখা যায় উপরে যে তারগুলো ওগুলো দেখা যায়, এই একটা লাগলে। তো ভাই এখন আছি স্টেশনে। স্টেশনের এই রুমগুলো প্রত্যেকটা বন্ধ, যাই না কেন। আর এই হচ্ছে স্টেশন। এই যে একটা ট্রেন আসছে, কিন্তু এটা আমাদের ট্রেন না। ওই ট্রেনটাও চলে যাইতেছে, ট্রেন আসতেছে আবার চলে যাইতেছে। দেখেন, এটা হইতেছে সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুম, আর ওইটা হইতেছে এসি ক্লাসের ওয়েটিং রুম, কিন্তু সব বন্ধ। শুধু শুধু করে রাখছে। করার কি তাহলে কোনো মানে আছে যদি বন্ধই করে রাখেন আপনারা? হ্যাঁ, কি আর করার, বসে থাকি। ওই যে ব্যাগ রাখছি ওইখানে। তো ভিউয়ার্স, অবশেষে টিকিট নিয়ে নিয়েছি আপনার ইসের, এখন আসামের। এটা হচ্ছে আপনার A7-4 আর আপার হোয়াইট। দেখ, অবশেষে নেওয়া হয়েছে, কিন্তু একটু কষ্ট লাগতেছে যে আসামে ঢুকতে পারবো না। কি আর যা কপালে ছিল তাই তো হবে। এখন বাজে হইতেছে 7টা 23, আর আমার ট্রেন হইতেছে আপনার 8টা 50-এ। তার মানে আরও 1 ঘন্টা 30 মিনিটের মতন বাকি। কিন্তু এটা ছোট হওয়াতে অনেক বেশি কুকুর, পাশে ওদিক দিয়ে ঘেউ ঘেউ করতে আসে, আর একটা ওদিক দিয়ে ঘেউ ঘেউ করতে আসে। বুঝে দেখেন, একটু বড় ঘেউ ঘেউ করে। তো ভিউয়ার্স, এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হইতেছে আমি এখানে কথা বলতে বলতে আরো কয়েকজনের সাথে মিট হয়ে গেছে। তো হ্যাঁ, ডু ইউ নো মানে লিটল বেঙ্গলি? নো নো নো, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। তো ভাই, আমাদের তো পিঠা এক রকমের। হোয়াট ইজ দ্য কল অফ দিস পিঠা? বিকজ দেয়ার ইজ too much type of pita. What is the call of this pita? This pitha's name is Hesa pitha. Hasa. Hesa. Hesa pitha. Yeah. The made from sauri. Huh? This rice. Oh, rice. Yeah. হচ্ছে আমরা যে চাল গুঁড়া করে খাই না, ওইগুলোর মতো লাগে। ভিতরে আপনার মিষ্টি দেওয়া আছে। আজকের দিনটা আমার জন্য একটু টাফই ছিল। প্রথমত অরুণাচল প্রদেশের ভিতরে ঢুকতে পারি নাই, দ্বিতীয়ত আমার যে সবুজ রঙের একটা হুডি ছিল, সবাই হয়তো বা দেখছেন, ওই হুডিটা হারাই ফেলছি। কি একটা অবস্থা না? যখন খারাপ হয় একসাথে অনেকগুলো খারাপ হয়। দোয়া করি আর কোনো যেন খারাপ না হয়, আল্লাহ বাঁচাও। ও ভাই,
আমাদের ট্রেন এসে পড়ছে, অথবা 2 থেকে 3 মিনিট 5 মিনিট লাগবে আসতে এখানে। এখানে তো মনে হইতেছে পুরো টাইম টু টাইমই আসবে, লেট করবে না। আর আমার বাস হইতেছে S714। তো ভাই ট্রেনে আসতেছে, আমাদের আবার 1 বছর ওয়েস্ট হয়েছে ওই যে করোনার কারণে। 2 বছর ওয়েট হচ্ছে। ओके আমার तो 2020 जरा आसामी सीख सीख गया है দেখি मानने আসামিজ मानने আসামিজ লুক লাইক বাংলাদেশি। हाँ बांग्ला Bengali. और आसामीज नाम सिमिलर ना ओके तो भी अगर किसमें मिलाएगा तो ठीक है তো চলেন আমাদের সিট দেখা যাক কই। আমাদের সিট হইতেছে S7-এ, আল্লাহ জানে S7টা কই। ভাই মানুষ তো ভালোই, ये तो स्त्री है ना। सेवन मुझे उठते जी सेवन ট্রেনে উঠে গিয়েছি। আর এই ট্রেনটা আমার অন্য সব ট্রেনের চেয়ে একটু বেশি আপগ্রেড মনে হইতেছে, কারণ এই ট্রেনটা একটু দেখেন, এটা কিন্তু স্লিপার ক্লাস, কিন্তু তা সত্ত্বেও কেবিনগুলো অনেক বেশি আপগ্রেড। আপনার কলকাতা থেকে যেগুলো আসছিল অনেক ওল্ড ওই টাইপের না। তো ভিউয়ার্স, এইখানে আমি এখন আসছি গুয়াহাটিতে, গুয়াহাটি রেল স্টেশনে এসে পড়েছি। ওই যে ওইখান দিয়ে ওই ট্রেনে উঠছে, আর পুরোটা সময় ঘুমাইছি। আর এখন বাজে হইতেছে আপনার 4:43। তো এইখানে লকারে জিনিসপত্র রাখতে আসছি। ওই ভাই কি কি কাহিনী, চেন লাগবে, তালা লাগবে, কত কাহিনী কইরা এরপরে আমি তার লকারে রাখতে হবে। মানে লকারে রাখতে আমার 100 টাকার উপরে খরচ হবে। যাই হোক, যেহেতু এটা তো একবারই ইনভেস্টমেন্ট, এই কারণে কিনে ফেলতেছি আর কি। পরের বার তো আর লাগবে না, একবার কিনে রেখে দিই। ও ভাই, এই যে আমার চেইন, মানে এটা আপনি ভালো যে, কারণ নিজের জিনিস নিজে তালা, নিজের সব কিছু, যেন অন্য কেউ খুলতে না পারে। আর মানে একদিনের জন্য রাখবো এইখানে। আশা করি আজকে রাতের ভিতরেই কোনো না কোনো হোস্ট পাওয়া যাব, অথবা চিপেস্ট কোনো হোস্টেলও পাওয়া যায়। দুটোর একটা হইলেই হবে। তো ভিউয়ার্স, এখন আমার 7টা বাজে। তো আমি ভাবতেছি এখন বাইর হই, বাইর হয়ে যাই দেখি আশেপাশে কেমন কি অবস্থা। আমি বুঝতেছি না কই যাব। এই অরুণাচল প্রদেশ পুরো আমার প্ল্যানটারেই ঘুরমেলে করে দিচ্ছে। তাও এখন আমি দেখি আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে, বা প্রথমে কোনো মসজিদে যাই, গিয়ে উজু করি এই করে। তো চলেন আগে বাইরে যাওয়া যাক, তারপর দেখি কি করা যায়। কালকের হুডিটা হারিয়ে এখন ভালোই শীত করতেছে। একটু মাথা ঠিক রেখে তারপরে কাজ করা উচিত ছিল। যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, কি আর করবো। মাঝে মাঝে হয় এরকমের। তো ভিউয়ার্স, কাউচ সার্ফিংয়ে এখন পর্যন্ত কোনো পোস্ট পাই নাই। তো এখন আমি একটা কাজ করতেছি, সেটা হইতেছে আপনার একটা চলে যাইতেছি হোস্টেলে। দেখি যে হোস্টেলে কেমন কি খরচ নেয়। যদি হোস্টেলে খরচ কম নেয়, হোস্ট না পাইলে আসলেই সমস্যায় পড়া যায়।
যেহেতু এটা 5 টাকা করে। সকালবেলা ছোটোখাটো একটা নাস্তা করছি, আপনার 20 টাকা লাগছে আর কি। চা খাইছি আর বিস্কিট, কারণ মূল হোটেলগুলো কখন খোলে ঠিক নাই। আমি প্রথমে দেখি মসজিদটার কাছাকাছি আসছি কিনা। কাছাকাছি এসে উঠছি সম্ভবত এই রোডের পরেই। বাট যে কেকটা দিছিল ওই কেকটা আমার কাছে কেমন জানি সুবিধার মনে হয় নাই, এই কারণে আমি অর্ধেক খাই বাকিটুকু করে দিয়ে দিচ্ছি। কেমন জানি প্যানের মধ্যে করে গন্ধ গন্ধ গেছিল। এই হচ্ছে সেই মসজিদটা। এখন দেখি মসজিদ খোলা আছে নাকি বন্ধ। এদিকের আবার মসজিদগুলো বন্ধ থাকে আপনার নামাজের সময় বাদে, এটাও বন্ধই থাকার কথা। থাকলে আর কি করবো, হোস্টেলের ওইখানে চলে যাব, যে জিজ্ঞেস করবো। ও ভাই, এ তো বিশাল মসজিদ কমপ্লেক্স। ওয়াও ভাই, তো বিশাল ভাই। আমি ভাবছিলাম পুচকা পাচকা। দারুণ মসজিদ। কি বললো, জোতা চেন্দেল পিন্দিল মার্দিদের উপবে অহানকিবল অনুরোধ জানানো হইল। এই মাত্রা মানে কি বুঝি না। তো এখন আমার প্ল্যান হইতেছে, চেষ্টা করবো যে এই হোটেলটা মানে এই হোস্টেলটা একটা ট্রাস্টের আন্ডারে চলে। এই যে মসজিদ, এই মসজিদের ট্রাস্টে। তো এই এলাকায় যে আপনার মুসলমান শিক্ষার্থীরা পড়তে আসে, তারা এইখানে এসে থাকার চেষ্টা করে আর তাদেরকে এইখানে রাখে। তার ভিতরে যারা ব্রিলিয়েন্ট তারাই শুধু থাকতে পারে, কারণ এনাদের মূল উদ্দেশ্য হইতেছে মুসলমান যারা আছে তাদেরকে অনেক উপরে নিয়ে যাওয়া, ওই টাইপের কিছু একটা। আর এইখানে আপনার খাবারেরও হালাল পাবো, প্লাস খরচও কম থাকার। তো দেখি এইখানে যদি থাকতে পারি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দোয়া করে যেন থেকে যাই। কারণ মাসে নাকি 3000 টাকা নেয়, তাহলে প্রতিদিন 100 টাকা করে পড়ে। ওরা যদি প্রতিদিন 200 টাকা খাবার সহ নেয় তাও অনেক ভালো। আর এইখানে ফাইনাল না হলে তারপরে হোস্টেলে যাব, ওইটাই গিয়ে কথা বলবো যে কী হয়, তারপর ডিসিশন নেব। না ভাই, এইখানে আপনার যারা স্টুডেন্ট তারাই শুধু থাকতে পারবে। আমরা রিকোয়েস্ট করছিলাম, না হ্যান ত্যান পাঠাই দেবো। রাস্তা ক্রস করে পরে ইসে যাই, যেটা পাইছে। তো ভাই একটা হোটেলে আসছি, তো এইখানে আপাতত পুরি খায় নি, 30 টাকা করে আর কি। এইখানে পুরি আর সবজি 30 টাকা করে। এখানে মিষ্টি দেখছি, তো আমি এই মিষ্টিটাও অর্ডার দিছি, যে বাংলাদেশের দিয়ে কেমন কতটুকু পার্থক্য হয় আর কি। দেখি তো। তো অন্যরকমের কেমন জানি ঘ্রাণ আসছে। পানিটা দিয়ে কমে নি। কাঁচা বাজারগুলো একেবারে দেখতে বাংলাদেশের কাঁচা বাজারগুলোর মতো। শুধুমাত্র এখানে একটা ডিফারেন্স, কয়েকটা থাকে। একটা হইতেছে মাঝখানে বৈশা গার্ড দেয়, আর একটা হইতেছে এই বড় একটা লাইট থাকে। এই লাইটটা দিয়ে পুরো এরিয়া আপনার কভার হয় লাইটে। এটা বাংলাদেশে নাই, দরকার নেই, আমরা নিজস্ব অন্যরকম স্টাইলে ইউজ করি। তো ভাই এইখানে গেছিলাম, তো যেটা আছে 400 টাকা, অনেক বেশি হয়ে যায়। তাও কী করবো, আজকের রাতটা অন্তত কোনো মতে কাটাই এখানে। আমার ঘুম পাইছে প্রচুর। আর ভাই কী করবো আল্লাহ জানে। ভাই টমেটোগুলো তো এত বেশি টাকা চাইতেছে, এত টাকা তো আপনার আই জলেও চায় না। এইখানে এত বেশি চাইতেছে কেন আল্লাহ জানে। তো এখন বাসে করে আবার রেল স্টেশনের ওইখানে চলে যেতেছি। এখানে রেল কত করে 10 টাকা।
যাবো সব জায়গায় কম এটাতে 10 টাকা বাংলাদেশেও। তো ভিউয়ার্স আবার আইসা বসছি হইতেছে আপনার গুয়াহাটি রেল স্টেশনের সামনে। এখন গিয়ে প্রথমে ব্যাগটা নিতে হবে, ব্যাগটা নিয়ে হাজি ভবন না কি যেন এখানে একটা আছে, আমরা আগরতলায় দেখেছিলাম না, ওরকমের এইখানেও একটা হাজি ভবন আছে। তো ওই হাজি ভবনে যাবো আর কি এখান থেকে। তো চলেন যাওয়া যাক। এইখান দিয়ে টিকিট সব কাটে এইখান দিয়ে। তো ভাই আমার ভারতের যে টিকিট ক্যান্সেলেশন এই প্রসেসটা খুব ভালো লাগছে আমার। যদিও আমার ভুল হয়েছে, তাও 60 টাকা রেখে দিছে, তাও পুরো টাকা তো আর রাখে নাই। 165 টাকা ফেরত দিচ্ছে, আমি তো ভাবছিলাম আরও কম দেবে। এমনিতে গুয়াহাটি রেল স্টেশনটা পরিষ্কার আছে, বাট এটা কেমন কেমন জানি গন্ধ আসতেছে গুয়াহাটি রেল স্টেশনের ভিতর দিয়ে। তো ভাই ব্যাগ নেওয়া শেষ, 50 টাকা নিছে আজকে সারাদিনে, এতক্ষণ প্রায় কত 8-9 ঘন্টার মতো রাখছে। আর আমি যদি সারাদিনও রাখতাম 50 টাকাই নিত। ভাই প্রত্যেকটাই প্ল্যাটফর্মে কোনো না কোনো ট্রেন আছে, এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মেও। প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন আছে। খালি এই যে এইখানেও আছে, এই পাশেটায় নাই। হ্যাঁ এই পাশেটায় নাই নাকি এইটাতেও আছে? না এইটাতে নাই, এই ছাড়া বাকি প্রত্যেকটাতে আছে। ট্রেনগুলো দেখা যায়, উপরে যে তারগুলো ওগুলো দেখা যায়, এই একটা লাগলে। তো ভিউয়ার্স কালকে থেকে আমার সাথে কী হইতেছে আমি নিজেও জানি না। নাম্বার 1 অরুণাচল প্রদেশে ঢুকতে পারি নাই, নাম্বার 2 আমার জ্যাকেট হারায় গেছে, নাম্বার 3 সেই রাত্রেবেলার আগের টিকিট ক্যান্সেল করে নতুন টিকিট করতে হয়েছে, নাম্বার 4 আইসা কোনো হোস্ট পাই নাই এখন পর্যন্ত, নাম্বার 5 এই 3টা হোটেলে গেছি। একবার একটা হোটেলে যাইয়া ওইখানে ব্যাকপ্যাকারের জন্য 400 টাকার 300 টাকার যে রুম ছিল সিটগুলো ছিল ওগুলো বুক হয়ে গেছে, পরে 400 টাকারগুলো বুক হয়ে গেছে। মানে তারপরে এত কষ্ট করে মুসাফিরখানা এইখানে আসছি, তাও সব আজকে বুক নাকি আল্লাহ জানে কি হইতেছে। থাক, খারাপ ভালো সবসময় আসে আবার যায়, এভাবেই তো পৃথিবী চলে। এইখানে একজন ভাইয়া পাইছি, তো ভাইয়া বলছে যে ভাইয়া চেষ্টা করবে যে এইখানে রাখা যায় কিনা আর কি। দেখি ভাই ঘুমের মানে এত বেশি আসতেছে, চোখ খুলে রাখার অনেক টাফ হয়ে যাইতেছে। কি পরীক্ষায় পড়লাম। আঙ্কেল বাই। যাক এই রেপিডো আঙ্কেলটা অনেক ভালো ছিল। এর আগে যে আইছিল 2 টাকাটার 100 টাকা চাই। দাঁড়ান দেখি এই জায়গায় যায়, আমার খিদা লাগছে, কিছু খাই নাই। এখানে একটা ফিশ থালি অর্ডার দিছি আর কি। তো ভাই এইটা হয়ে যাচ্ছে ফিশ থালি। কী কী আছে? সবজি আছে, আলু ভর্তা আছে, মাছ আছে, তারপর আর একটা সবজি আছে, পেঁয়াজ, বেগুন, সালাদ আর ডাল। নিচে হইতেছে 80 টাকা, এটা খরচ কমই আছে। তো এমনিতে ভাই খাবারটা আমার কাছে ভালোই মজা লাগতেছে।
হয়তো অনেক খিদে লাগছে এই কারণে, বাট আসলে মজা হচ্ছে আমার জন্য। আর খরচটাও খুব বেশি না, রিজনেবল প্রাইসের মধ্যে। अच्छा ऑटोमेटिकली शुरू हो गया क्या रिकॉर्डिंग अगर येस को टिप दे तो ऑटोमेटिक होगा, बट इसमें नहीं। अच्छा ये Sure know how to trick. I came to the party. I laughed at the jokes